গাইবান্ধায় দেখা দিয়েছে তীব্র সার সংকট। বাড়তি দামেও সার না পেয়ে বিপাকে চরাঞ্চলের কৃষকেরা। ফলন নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। জেলা রিপোর্টার সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চল জুড়ে আবাদ হয়েছে ভুট্টা, মরিচ সহ বিভিন্ন ধরনের ফসলের। চরাঞ্চলের অন্য ফসলের তুলনায় ভুট্টার ফলন বেশি হয়, তাই ভুট্টা আবাদে আগ্রহ কৃষকদের। ফলন আসার শুরুর সময়টাতে খেতে ইউরিয়া সহ বিভিন্ন ধরনের সার দিতে হয়, কিন্তু কৃষকদের অভিযোগ সরকার নির্ধারিত দামে সার পাওয়া যাচ্ছে না। সময় মতো সার না দেয় ভালো ফলন নিয়ে শঙ্কায় আছেন তারা। চরাঞ্চলে বর্তমান আবাদ হলো ভুট্টা। এই ভুট্টার আবাদটা করতে প্রচুর সার লাগে, কিন্তু সারটাই আমরা ঠিক মতো পাইতেছি না। ভুট্টার এবার ফলনটা আরো কমবে, মানে আগের চেয়ে অনেক ফলন কম হয়েছে, সার দিতে পারি নাই। ভুট্টার সার দাম বেশি, টাকা দিয়েও সারের বস্তা পাওয়া যায় না। এখন যে আরো সামনে কি কখন হবে সেটাও তো বলতে পারি না। টাকা বেশি দিলে সারের বস্তা বাইর হয়, আর যদি টাকা কম হয় তখন সারের বস্তা বাইর হয়। তবে সার বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় বরাদ্দ কম, তাই বাইরে থেকে সার কিনে আনতে হয়। আমাদের এখানে যে পরিমাণ চাহিদা আর আমাদের এখানে ডিলারের যে বরাদ্দ সেই অনুযায়ী খুবই নগণ্য। আমাদের এই কৃষকের চাহিদা অনুযায়ী ডিলারে যে পরিমাণ সার পায়, দেখা গেল যে এক মাসের সার একদিনই শেষ হয়ে যায়। যদিও কৃষি কর্মকর্তার দাবি কোনো সার সংকট নেই, বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সারের কোনো সংকট নেই। কৃষক ভাইরা ডিলার পয়েন্ট, বিসিএসি ডিলার যেখানে আছেন আমাদের, সেখানে গেলেই সার পাবেন। সারের কোনো সংকট নেই। আর যদি কোথাও থেকে আমাদের সংবাদ আসে যে হ্যাঁ বেশি সার দিচ্ছে না বা বেশি মূল্যে সার বিক্রি করার চেষ্টা করছে, তাহলে যে কোনোভাবে আমাদের কাছে যদি সংবাদ পৌঁছে যায়, তাহলে আমরা একেবারে দ্রুত সেখানে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। জেলার 180টি চরাঞ্চলের কৃষকেরা সার সংকটে ভুগছেন। মাছরাঙা নিউজ ডেস্ক।